ভালো করে জেনে যাও এই কথাটা। এই দুই হাত কেন দিয়েছে তোমাকে? পঙ্গু হয়ে জন্ম নেবে আগামী জন্মে, এই জন্মে প্যারালাইজড হয়ে থাকবে। কেউ যদি ভগবানের জন্য হাতের ব্যবহার না করে, আজকে রাস্তা দিয়ে কোন শিক্ষক যদি যায়, আমি এখনো আমার বাড়িতে গেলে মাটিতে করে কোনো গুরুজনকে শিক্ষককে প্রণাম দেই, অথচ শিক্ষাগুরু শিক্ষক যাচ্ছেন, আমরা সাইকেলে চড়ে স্যার নমস্কার, স্যার নমস্কার। আমি এক জায়গায় গেছি পাঠে, সম্পাদক আসছে, এরকম পাঞ্জাবির পকেটে দুই হাত, নমস্কার প্রভু কেমন আছেন? আমি আপনার হাত নাই নাকি? হাত কেন থাকবে না? আমি তো হাত আছে বলে তো মনে হচ্ছে না। এবার সাইজ শুরু করলাম, সে ভাবে নাই আমি বাপরে বাপ, এটা তো দেখা যায় কাঁচা মরিচ। আমি বলছি খাসা না, নাগা মরিচ, পাঠও বুঝবে। এমন অবস্থা, আমরা কোথায় গিয়ে দাঁড়িয়েছি? প্রণাম দিতে লজ্জাবোধ করে। প্রণাম শব্দের অর্থ কি? নমস্কার কাকে বলে? আজকে আমরা দিন দিন নিজের সংস্কৃতিকে নষ্ট করে ফেলছি। আজকে ভাবতে অবাক লাগে, আজকে সনাতনী হিন্দুরা ডাকলে কি বলতে হয় সেটা বলতে পারে না। এটা ধার্মিক মুসলমানকে যদি ডাকে করিম, জি আব্বা, রহিমা, জি আম্মা, তুমি যে সনাতন হিন্দু পরিবারের ছেলে মেয়ে, তোমাকে যদি ডাকা হয় শ্যামানন্দ, তুমি কি বলবে? আজ্ঞে ওমা কি বলতে হয়? কারণ আমি যদি বলি কিতা, কিতা রে ফুত, তুই কই? কিশোরগঞ্জের তো ছেলেরা ফুত হয় না, কিতা খাবো তোমরা? সেরা তো ময়মনসিংহেরা, কিশোরগঞ্জেরা ফুত, ফুত বা সেরা। ও মাই গড, এটা বাসনার সেরাটা বড় হয়ে গেছে গা। দেখো কেনে কিতা, হ্যাঁ, এগুলো কি? একজন যদি ডাকে, শ্বশুর ডাকছে, বৌমা দেখো এখানে, বাবা কিতা, এগুলো কি? আমি সনাতন ধর্মের অনুসারী, আমি আমার সংস্কৃতি জানি না, ডাকতে হয় কি? বৌদিকে কি ডাকবো, দেবরকে কি ডাকবে? এখন তো কি সুন্দর ডাক, ফুলদা, ফুলদা, চকলেট দা, বিস্কুট দা। এরপরে এখন কাকিকে দেখলাম ওই যে একটা নাটকে, কাকিন্স, কাকিরে কাকাই। আবার অনেকে আছে মা, ওরা এই শুন শুন, মা ডাকবে না, মাম্মি, মাম্মা, মাম্মি, মম। মানে আমি কত স্মার্ট, আমি মম ডাকবে আমার। আর কিছু বাবা নামের কুলাঙ্গার, ওরা বলবে আমার পাপ্পা ডাকলো, বাবা নয়, পাপ্পা, পাপ্পি, বাপ্পি, বাবু। আমি বাংলা নিয়ে পড়েছি, এক সময় আমরা জানতাম ধন সম্পদের অধিষ্ঠাত্রী তাকে বলা হয় লক্ষ্মী। এই লক্ষ্মী পরে যার নাম লক্ষ্মী বউ, মানে কি? লক্ষ্মীর মতো স্বভাব চঞ্চলা গুণবতী যে, সেই মেয়েকে লক্ষ্মী বলা হয়। তারপর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে ডাকতে শুরু করলো লক্ষ্মী। তারপর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে লক্ষ্মী, লক্ষ্মী শোনা, রাগ করো না, একটু হাসো প্লিজ। এক সময় বাবু মানে জানতাম ছোট বাচ্চা, এবার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে ডাকে বাবু, এবার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে বাবু। কি ব্যাপার? ভাষার এত বিকৃতি। সংস্কৃত বুঝো। যে সন্তান বাবাকে পাপ্পা ডাকে, আজকে জেনে যাও তারা কি ভুল করছো। সংস্কৃতে পাপ্পা শব্দের অর্থ হচ্ছে পাপি। কি? পাপি। তাহলে তার বাচ্চা তার বাপরে ফাফি ডাকতেছে, ফাফি, এ পূর্ণ করবো কিভাবে? সংস্কৃতে পাপ্পা শব্দের অর্থ কি? পাপি। সংস্কৃতে মাম, মাম শব্দের অর্থ আমাকে। আচ্ছা, মা ডাকের মাঝে যে মধুরতা আছে, পৃথিবীর আর কোন ডাকে সেই মধুরতা আছে গো? বাবা ডাকের মাঝে যে মধুরতা আছে, বাবুর মাঝে এই মধুরতা আছে। বাবু কি? পাপ্পা, বাপ্পি, ড্যাড, ড্যাড মানে মোরা, ড্যাড মানে মোরা, তুই মইরা যা। ড্যাডি, বাপ্পি, পাপ্পি, বাবু। তুমি সনাতন ধর্মের অনুসারী, তোমার ভাষা জ্ঞান থাকবে না, তোমার ব্যাকরণ সম্পর্কে ধারণা থাকবে না, তোমার সংস্কৃত সম্পর্কে ধারণা থাকবে না। এ কেমন কথা?
পাপী, সংস্কৃত শব্দ। এই বিষয়গুলোকে একটু অনুভব করা দরকার, এই বিষয়গুলো সম্পর্কে একটু জ্ঞাত হওয়া দরকার। তাই এত মডার্ন হইও না, বাবা পর্যন্ত থাকো, মা পর্যন্ত থাকো। এই মা বাবার মতো মধুর সম্বোধন পৃথিবীর আর কোন সম্বোধনের দ্বারা প্রাপ্ত হওয়া যায় না। মা ডাকলে হৃদয়টা আনন্দে ভরে যায়। সন্তানকে পৃথিবীতে আনয়ন করতে মায়ের কত কষ্ট, কিন্তু ওই সন্তান যখন মা বলে ডাকে তখন মায়ের আনন্দে মনটা নেচে উঠে। মা ডাকে যে আনন্দ পাওয়া যায় আর কোন ডাকে পাওয়া যায় গো? পাওয়া যায়? তাই মা বাবা ওই বাবু হইও না, পাপ্পা মাম্মি মাম্মাম ড্যাড এগুলো হইও না, মরা হইও না, পাপি হইও না। একটু সংস্কৃত সম্পর্কে ধারণা রাখতে হবে। সনাতন ধর্মকে বুঝতে গেলে একটু সংস্কৃত সম্পর্কে আমাদের ধারণা থাকাটা প্রয়োজন। এই জন্য বিষ্ণু স্মৃতি বলছেন, এক হাতে কেউ যদি প্রণাম দেয়, অলসতার বশবর্তী হয়ে এক হাতে যদি কেউ প্রণাম দেয়, তাহলে তার শত জন্মার্জিত সকল পুণ্যকে নষ্ট করে দেয়। নমস্কার শব্দের অর্থ হচ্ছে পরমাত্মার প্রতি আত্মনিবেদন। রাস্তা দিয়ে কেউ যাচ্ছে, তুমি বলবে নমস্কার, দুটো হাত জোর করতে হবে। ওমা কি করতে হবে? তুমি প্রণাম দেবে মাটিতে পড়ে, সব জায়গায় পরিবেশ নাও থাকতে পারে, তাই তো? রাস্তা দিয়ে যাচ্ছ, এখানে প্রণাম দেওয়ার সুবিধা নেই, কিন্তু তোমার হাতটা জোর করতে হবে। এটা সনাতনীদের সংস্কৃতি। বড়ও ছোটকে, ছোটও বড়কে। স্টার জলসা কালার্স বাংলায় এত দেখো, দিদি নাম্বার 1, ওরা কি করে? কি করে? তো ওরা হাত জোর করে, তুমি এক হাতে কেন দিচ্ছ নমস্কার? আমি যদি হাত পাঞ্জাবির পকেটে দিয়ে বলি নমস্কার, যাওয়ার সময় বলছি নমস্কার, এগুলো কি? তার মানে আমি আমার সনাতন সংস্কৃতি জানি না, আমি প্রণাম দিতে গিয়ে অপরাধ করছি। ভগবান বলছেন, জন্ম প্রবৃতি কিঞ্চৎ পুমান বই ধর্ম মাচরেত সর্বং তন্নিষ্ফলং ইয়াতি। এক হস্ত অভিবাদনা, এক হাতে যদি কেউ অলসতার বশবর্তী হয়ে প্রণাম নিবেদন করে, তার জন্মার্জিত সকল পুণ্য নষ্ট হয়ে যায়। তাই কখনো এক হাতে প্রণাম দেবে না, এক হাতে প্রণাম দেওয়ার চেষ্টা করবে না। মা বাবাকে, শ্বশুর শাশুড়িকে, গুরুজনকে অবশ্যই, অতি অবশ্যই মস্তক, ললাটে এবং নাসিকা, চক্ষু, মৃত্তিকায় পরশ বলিয়ে স্পর্শ করে পঞ্চাঙ্গে প্রণাম দেবে। কথা বুঝতে পেরেছো মায়েরা? যদি হতে পারো নিচু, তবে পাবে কিছু। নিচু না হলে কিছু পাওয়া যায় না। সনাতন ধর্মে বড়ও ছোটকে প্রণাম দিতে পারে, ছোটও বড়কে প্রণাম দিতে পারে। আমরা কোনো দেহ সত্তাকে প্রণাম দেই না। আমাদের ভেতরে যে আত্মা রূপে ভগবান অবস্থান করছেন, আমরা সেই পরমাত্মার প্রতি আত্মনিবেদন করি। এই হলো প্রণাম, এই হলো নমস্কার। মনে রাখবে, কেউ যদি একটা প্রণাম শাস্ত্রীয় নিয়মে দেয়, একটা প্রণাম যদি কেউ শাস্ত্রীয় নিয়মে দেয়, তাহলে আমাদের শাস্ত্র কি বলছেন দেখুন। নৃসিংহ পুরাণ, কোন পুরাণ? নৃসিংহ পুরাণ। নমস্কারো স্মৃতু ইয়াজ্ঞা সর্বযজ্ঞেষু চোত্তমঃ নমস্কারেণ চৈকেন নব পূত হরিং ব্রজের। প্রণাম হচ্ছে সর্বযজ্ঞের মাঝে শ্রেষ্ঠ যজ্ঞ। একটি বার মাত্র যদি কেউ কায় মনোবাক্যে শাস্ত্রীয় নিয়মে ভগবানকে প্রণাম নিবেদন করতে পারে, সঙ্গে সঙ্গে জীব পবিত্র হয়ে ভগবানের কৃপা লাভ করে ফেলে, তাতে কোনো সন্দেহ নাই। স্কন্দ পুরাণ বলছেন, রেণুমণ্ডিত গাত্রস্য কণা দেহে ভবতি ইয়ৎ তাবৎ বর্ষ সহস্রাণী বিষ্ণু লোকে মহিয়তি। স্কন্দ পুরাণ বলছেন, প্রণাম দেওয়ার সময় যতগুলো ধূলিকণা শরীরের মাঝে স্পর্শ হয়, প্রণাম দেওয়ার সময় যতগুলো ধূলিকণা শরীরের মাঝে স্পর্শ হয়, তত বৎসর কাল সে বিষ্ণুর চরণ সেবার অধিকার প্রাপ্ত হয়। কাজেই প্রণাম, আমি মন্দির দিকে যাচ্ছি বাবা, এমন করে প্রণাম দিয়ে গেলাম। তুমি যদি ভগবানের চরণে মাথা নুয়াতে না পারো, গুরু বৈষ্ণবের চরণে মাথা নুয়াতে না পারো, তাহলে কার চরণে মাথা নুয়াবে মা? কার চরণে মাথা নুয়াবে? যদি গুরু বৈষ্ণবের চরণে মাথা নত না হয়, আজ শরীরে শক্তি আছে গো মা, মাথাটা নত করছো না, এমন একদিন সময় আসবে আর নিচুতে বসতে পারবে না, মাথা নত হবে না, সেদিন কাঁদবে, মন চাইলেও আর ভক্তি
ভক্তি ভরে ভগবানকে একটা প্রণাম দিতে পারবে না। তাই দেহে তাকিতে সবল, হরে কৃষ্ণ বল, ভক্তি লাভ করো, অঙ্গ অবশ্যই এই কার্য করতে পারবে না। এই প্রণাম কত প্রাপ্তি। গীতায় 3 বার প্রণামের কথা বলছেন, 3টা শ্লোকে। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া, এখানেও প্রণামের কথা বলছেন। জানো আচার্যগণ কি বলছেন? কেউ যদি আর কোনো কার্য না করে গো মা, সকাল দুপুর সন্ধ্যা 3টা প্রণাম 3 বেলা যদি ভগবানকে শাস্ত্রীয় নিয়মে দেয়, ভগবান বলছেন এরপর অন্তিমে সে আমার চরণ প্রাপ্ত হবে, তাতে কোনো সন্দেহ নাই। আর কোনো কিছু যদি করতে না পারো, 3 বেলা যদি প্রণামটা ঠিক মতো ভগবানকে দাও, ধীরে ধীরে তোমার হৃদয়ে ভক্তি লাভ হয়ে যাবে। এর থেকে আর বড় কিছু প্রাপ্তি নাই। প্রণামের এত মহিমা। এই জন্য নবম অধ্যায়ে ভগবান 34 নং শ্লোকে বললেন, মন্মনা ভব মদ ভক্ত মদ ইয়াচি মাম নমস্কারু। এখানেও বলছেন ভগবান যদি আর কিছু না পারো আমাকে নমস্কার পর্যন্ত করো। ভগবান আরো বললেন অষ্টাদশ অধ্যায় মুখ্য যুগের 65 নম্বর শ্লোকে, এখানেও বললেন মাম নমস্কারু। 2 বার বললেন একই কথা। আর কিছু যদি নাও পারো অন্তত প্রণাম দাও আমাকে, তাতেও আমি সন্তুষ্ট হই। একটা প্রণাম পর্যন্ত আমায় দাও। ভগবান বললেন আমি তোমায় এত কিছু দিলাম, অন্তত প্রণামটা আমায় দাও। সেই ভগবান গেলেন পিসিমাকে প্রণাম দিতে গো, পিসিকে প্রণাম দিতে। কুন্তি জানতেন কৃষ্ণ সাধারণ কেহ নয়, ভগবান। ভগবান তিনি। আমি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করবো এই কমিটিকে, তরুণ প্রজন্মকে, যারা এত সুন্দর এই আয়োজনটা করেছে। আমরা এই আয়োজনের মাধ্যমে কত কিছু জানতে পারছি। এই যজ্ঞানুষ্ঠান এমন করে সাজানো এটা কোনো ব্যাপার না, তবে একক চেষ্টায় সম্ভব নয়। আজকে এই যে কমিটি অফিস রুমে আছেন, আমরা আমাদের সাধ্য মতো 100 টাকা 200 টাকা করেও যদি তাদেরকে সহযোগিতা করি, একদিনের প্রসাদের খরচ 3 জন ব্যবসায়ী মিলে দিতে পারেন, একদিন বস্ত্রের খরচ ব্যাসদেবের একজন দিতে পারেন। এই যে আমি 32 দিন নোয়াখালী পাঠ করলাম, 32 দিনের পাঠের খরচ 32 জন ব্যবসায়ী নিয়ে গিয়েছে। এক মন্দিরে 32 দিন পাঠ করেছি। আপনি অবাক হবেন, প্রজেক্টর টাঙিয়ে দিয়ে লোক সামাল দেয়া যায় না, এত ভক্তের সমাগম। ব্যবসায়ীরা 8টার আগে দরজা বন্ধ করে দিয়েছে, এটা বাংলাদেশের রেকর্ড। এক মন্দিরে 32 দিন। কিছু কিছু লোক বলছিল 32 দিন কি কথা শুনবো আমরা। 32 দিন শুনে বলে আপনার পাঠ 32 দিনেও কিছু জানা হলো না। কাজে পাঠের যে আকর্ষণ, আমি অনুরোধ করব 50 টাকা করেও যদি আমরা কমিটিকে হেল্প করি, এবছর 7 দিন, আগামীতে আরো বেশি আয়োজন করা কোনো ব্যাপার না। 10-এর লাঠি 1-এর বোঝা, আমরা একটু একটু করে হেল্প করতে পারি। এই যজ্ঞ সবার অংশগ্রহণে ধন্যাতি ধন্য হয়। বলছেন কোন কন্যা দায়গ্রস্ত পিতা কন্যাকে বিবাহ দিতে যেমন দায়িত্ব পালন করে, ভাগবত সপ্তাহ যেখানে হবে, যেমন বিবাহ অনুষ্ঠানে গেলে কোনো গিফট নিয়ে যেতে হয়, খালি হাতে যায়। ভাগবত মাহাত্ম্য বলছে ভাগবত যজ্ঞেও যখন যাবে খালি হাতে যেতে নাই, অন্তত একটা হলেও ফল নিয়ে যাও, একটু ধূপকাঠি নিয়ে যাও, একটা প্রদীপ হলেও নিয়ে যাও, একটা পুষ্প হলেও নিয়ে যাও ভাগবতের জন্য। অন্তত একটা কিছু নিয়ে যাও, তাহলে তুমি ভাগবতের সম্পূর্ণ কৃপা লাভ করবে। ভাগবতের সম্পূর্ণ কৃপা লাভ করবে। অন্তত একটা মালা নিয়ে যাও ভাগবতের জন্য, অন্তত একটা আপেল হলেও নিয়ে যাও, অন্তত একটা ধূপকাঠি হলেও নিয়ে যাও, অন্তত যে কোনো একটা কিছু নিয়ে যাও। একজন ব্যক্তির পক্ষে এটা কোনো ব্যাপার না। কমিটি, এই তরুণ প্রজন্ম এত সুন্দর করে আয়োজন করেছে, আমরা একটু একটু করে তাদেরকে সহযোগিতা করি, তাহলে এই যজ্ঞানুষ্ঠানটা সম্পূর্ণ হবে। একজনের পক্ষে তো আর সম্ভব নয়। আমরা এখানে অনেক ব্যবসায়ী আছেন যাদের সামর্থ্য আছে, ভগবান অনেক কিছু দিয়েছেন। মনে রাখবে এই যজ্ঞে যে যেভাবে অংশগ্রহণ করবে, কায়িক, মানসিক, আর্থিক, সে অবশ্যই অতি অবশ্যই ভগবত কৃপা লাভ করবে। প্রণামের দ্বারাও সে কৃপা লাভ করবে। ভাগবতে এসে 3টা জিনিস না করে যাবে না। কয়টা জিনিস? নাম্বার 1, যাওয়ার সময় একটু চরণ ধুলি না নিয়ে কখনো যাবে, কখনো চরণে ধরে প্রণাম দেবে না। বারবার বলছি কথাটা, চরণ ধরে প্রণাম দিতে
নেই। অনুমতি ছাড়া যদি চরণ ধরে প্রণাম দিতে হয় হাত ধৌত করতে হবে। সব জায়গায় কি হাত ধোয়ার ব্যবস্থা থাকে? চরণ ধৌত করে অনেকে জল নিচ্ছে, জল গ্রহণ করছে, কিন্তু শুদ্ধ ভক্ত কখনো চরণ ধৌত জল কাউকে দেবেন না। আর এটা উচিত নয়। আমি যে চরণ ধৌত জল একজনের নিচ্ছি, তিনি যদি যথার্থ বৈষ্ণব না হন, সেই চরণ ধৌত জলের মাঝে ভাইরাস ব্যাকটেরিয়া আছে, আমার পেট খারাপ করবে। যেখানে বৈষ্ণবের চরণ ধৌত জলের মহিমা শাস্ত্রে আছে, কিন্তু যথার্থ বৈষ্ণব কখনো চরণ ধৌত জল কাউকে প্রদান করবেন না। যেদিন থেকে হিন্দুরা চরণ ধৌত জল খাওয়ার মাঝেই ধর্মকে সীমাবদ্ধ রাখতে শুরু করলো, সেদিন থেকে তাদের পতন শুরু হয়ে গেল। তত্ত্ব জানো, তত্ত্ব না জানলে হবে না। চরণ ধুলি নেয়ার কথা বলছে। সাধু যে পথে হেঁটে যাবেন সেখানেই ধুলি আছে। এই জায়গা শিবাসাঙ্গিনা, এখানে ধুলি আছে, যাওয়ার সময় একটু অঙ্গে মেখে যাবে। দ্বিতীয় কার্য, অবশ্যই ভাগবত আসরে এসে প্রেমালিঙ্গন দিতে ভুলবে না। তৃতীয় কার্য, প্রসাদ না নিয়ে কখনো যাবে না। দুটো প্রসাদ, এক হচ্ছে আত্মার প্রসাদ, আর এক হচ্ছে দেহের প্রসাদ। এখন আমরা এই 2.5 ঘন্টা সময় যা গ্রহণ করলাম সেটা পরমাত্মার প্রসাদ। আত্মার আহার হচ্ছে কৃষ্ণ কথা, এটা আত্মার প্রসাদ। আর কি, যাওয়ার সময় দেহের প্রসাদ নিয়ে যাব। এই 3টা কার্য ভুল করবে না। যদি বিশেষ প্রয়োজন না হয়, যজ্ঞ সম্পূর্ণ না করে কখনো যাবে না। যজ্ঞ সম্পূর্ণ করে যাওয়ার সময় দক্ষিণা দিয়ে যেতে হয়, যজ্ঞ সম্পূর্ণ না করে যাবে না, বিশেষ প্রয়োজন না হলে। তো দেখুন, আমি শেষ করবো চিরেই। ভগবান গেলেন কুন্তিকে প্রণাম দিতে। তখন কুন্তি বলছেন, বাসুদেব চলে যাবে? ভগবান বললেন, পিসমা, এতদিন তোমার দুঃখ ছিল, আজ তো দুঃখ নিবৃত্ত হলো। ধর্মরাজ সিংহাসন আরোহণ করলো, অধর্মের বিনাশ হলো, ধর্ম সংস্থাপন হলো। আসছে আমার যাওয়ার পালা, আমায় বিদায় দাও। কুন্তি অবাক হলেন, কৃষ্ণ, এতদিন আমার দুঃখ ছিল বলে তুমি ছিলে, আজ আমার দুঃখ দূর হয়ে গিয়েছে বলে তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ। শুরু করেছিলাম, মানুষের জীবনে বিষাদ যদি না আসে সে কখনো প্রসাদ লাভ করতে পারে না। ভগবান তখন বললেন, পিসিমা, এই জগতে মানুষ যখন দুঃখে পতিত হয় তখনই তো মানুষ কাঁদে আর আমায় প্রাণ ভরে ডাকে। একটা দৃষ্টান্ত দেখাও পিসিমা, সুখের দিনে সংসারে কতজন মানুষ আছে আমায় ডাকে? সুখে যখন মানুষ থাকে কতজন আমায় ডাকে? একটিবার দেখাও তো আমায় সেই দৃষ্টান্ত। জগতে দুঃখে যখন মানুষ থাকে, যন্ত্রণায় যখন মানুষ থাকে, তখন কেঁদে কেঁদে আমার কাছে কত আকুতি করে, মিনতি করে। কিন্তু পিসিমা, দুঃখ যখন তাদের জীবন থেকে কেটে যায়, তখন আমি ভগবান কৃষ্ণকে তারা আর স্মরণ করে না, আমাকে তারা আর মনে করে না। আমি যাই। কুন্তি তখন ভগবান কৃষ্ণের আরেকটু নিকটে গিয়ে বললেন, বাসুদেব, দুঃখ যার জীবনের সঙ্গে থাকে তুমি তার সঙ্গে থাকো, দুঃখের দিনে তুমি তার নিকটের জন হও। আমি তোমার কাছে নিজের জন্য জীবনে কিছুই চাইনি বাসুদেব। জগতের লোক তোমায় ভগবান বলে, আমি আমার সন্তানের জন্য তোমার কাছে অনেক কিছু চেয়েছি, এই কুরু বংশের জন্য অনেক কিছু চেয়েছি কৃষ্ণ, কিন্তু আমি নিজের জন্য কোনোদিন তোমার কাছে কিছু চাইনি। আজ আমি আঁচল পেতে তোমার কাছে ভিক্ষা চাইছি কৃষ্ণ। বাকি যে কটা দিন আমি জগতে বেঁচে থাকবো তুমি আমায় দুঃখ দাও কৃষ্ণ, আমায় যন্ত্রণা দাও, আরো দুঃখ দাও, যেন দুঃখের অনলে পুড়ে পুড়ে আমি নয়ন জলে হাত কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদতে পারি।
কাছে নিজের জন্য জীবনে কিচ্ছুটি চাইনি বাসুদেব। আমি আঁচল পেতে তোমার কাছে ভিক্ষা চাইছি, তুমি আমায় আরো দুঃখ দাও, কিন্তু সহ্য করার শক্তি দাও কৃষ্ণ। সে দুঃখ অনেক ভালো, যে দুঃখ পেয়ে নয়নের জল ত্যাগ করে হা কৃষ্ণ বলে ক্রন্দন করা যায়। আমি আর কিচ্ছুটি চাইনি তোমার কাছে, তুমি আমায় দুঃখ দাও, কারণ দুঃখে মানুষ ভগবানকে ডাকে, সুখের দিনে মানুষ ভুলে যায় তোমাকে। আমি দুঃখ চাই কৃষ্ণ, আমি আর কিচ্ছুটি চাই না। এরপরও আমি কৃষ্ণ হারা হতে চাই না। জগতে যত সাধক সাধিকা ভগবানের কাছে দুঃখ চেয়েছেন, ভক্ত শ্রেষ্ঠ সুদামা ভগবানের কাছে দুঃখ চেয়েছেন, সাধক তুলসীদাস ভগবানের কাছে দুঃখ চেয়েছেন, বিল্লমঙ্গল ঠাকুর ভগবানের কাছে দুঃখ চেয়েছেন, সবাই দুঃখ চেয়েছে, আর কিছু চাইনি। সুদামা যখন দ্বারকার রাজঅট্টালিকার দ্বারে গিয়ে দাঁড়ালো, দ্বার রক্ষক তাকে ঢুকতে দিচ্ছে না। তুমি কে? আমি সুদামা, তোমাদের এই দ্বারকার রাজা কৃষ্ণের বন্ধু। তুমি বন্ধু? আমাদের দ্বারকাধীশের তুমি বন্ধু? কখনো দর্পণে নিজের প্রতিবিম্ব দেখেছ? ভিক্ষাবৃত্তির ছাপ কঙ্কালের নিয়ায় তোমার দেহ। তুমি আমাদের রাজার রাজা সম্রাট দ্বারকার অধীশ্বর দ্বারকানাথের বন্ধু। সুদামা হাত জোর করে সেদিন বলেছিলেন, দাঁড়ি তোমাদের দ্বারকানাথ কি শুধু রাজা মহারাজের বন্ধু হয়? সে কি আমার মতো ভিখারি কাঙ্গালের বন্ধু হয় না? তাহলে একটিবার বলো, তাকে দীনবন্ধু কেন বলা হয়? তাকে দীননাথ কাঙ্গালের ঠাকুর শ্রী হরি কেন ডাকা হয়? একটিবার, শুধু একটিবার গিয়ে বলো, সুদামা এসেছে, ভিক্ষা চাও না, পরিচয় দিয়ে একটু বেশি ভিক্ষা প্রার্থনা করছো। মিথ্যের আশ্রয় কেন নিলে বললেই তো পারতে। যাও, বের হয়ে যাও। করো জুড়ে সুদামা দাঁড়ালেন। দাড়ি সুদামাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। প্রবাস কণ্ডে দেখবেন আছে, রাজ সিংহাসন থেকে ভগবান দৌড়ে চলে আসলেন। দাড়ি, ও দাড়ি! কোনদিন দ্বারকাবাসী খালি গায়ে কৃষ্ণকে দেখেননি। আমি শুরু করেছিলাম বৃন্দাবনে কৃষ্ণ কেন যাননি, মথুরায় কেন রইলেন, দুই পরিবারকে এক কেন করেননি। শঙ্কে স্বর্ণের বিষয় আগামীকাল ব্যাখ্যা করব। কোনদিন দ্বারকাবাসী কৃষ্ণকে খালি গায়ে দেখেননি। আজ এই প্রথম খালি গায়ে কৃষ্ণকে দ্বারকাবাসী দেখেছে। কারণ আজকে দ্বারকার অধীশ্বর সক্ষ প্রেমে মাতুয়ারা হয়ে রাজ সিংহাসন থেকে দৌড়ে এসে বলছে, দাঁড়িয়ে তুই কি করলে? ওরে তুই আমার এই জায়গাটাতে আঘাত করেছিস রে। ওরে ভক্ত আমার প্রাণ হয়ে রে। ওরে দাঁড়ি, সুদামা আমার প্রাণের স্পন্দন। এক্ষুনি তোকে আমি সুদর্শন চক্র দ্বারা মস্তককে দ্বিখণ্ডিত করে দেব। তুই আমার ভক্তের গায়ে আঘাত করলে, ওরে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমায় নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু।
বলছেন, কৃষ্ণ দাড়িকে তুমি ক্ষমা করে দাও। দাড়ির মতো বান্ধব কেউ হয় না। কি বলছো সুদামা? যে দাড়ি তোমায় আঘাত করলো, তোমায় ধাক্কা দিল, আমার কাছে আসতে দিল না, তাকে তুমি পরম বান্ধব বলছো, ক্ষমা করে দিতে বলছো? সুদামা তখন গোবিন্দকে জড়িয়ে ধরে বলছেন, কৃষ্ণ আজ দাড়ি যদি আমায় আঘাত না করতো, তুমি কি রাজ সিংহাসন থেকে ছুটে চলে আসতে? আমি যদি দুঃখে নয়ন জল না ছেড়ে কাঁদতাম, তুমি কি রাজ সিংহাসন থেকে ছুটে চলে আসতে? কৃষ্ণ সে দুঃখ অনেক ভালো, যে দুঃখে তোমাকে আপনার করে কাছে পাওয়া যায়। হে কৃষ্ণ, আমি কিছু চাই না, তুমি প্রত্যেকটা জন্মে জন্মে আমায় এই দুঃখ দিও, যে দুঃখে আমি কৃষ্ণ চরণ থেকে বিস্মৃত না হয়। তারপরের লীলা জানেন, সুদামাকে নিয়ে রাজ সিংহাসনে বসানো হাতি দেবতা চরণ প্রক্ষালন ইত্যাদি। প্রহ্লাদ মহারাজকে ভগবান বললেন, নৃসিংহদেব প্রহ্লাদ বর্ষ আমার কাছে। হিরণ্যকশিপু বধ হলো, উগ্র রূপ নৃসিংহের। প্রহ্লাদ শান্ত করলেন, বর্ষ প্রহ্লাদ। প্রহ্লাদ বললেন, প্রভু যদি বর দিতে হয় আমার পিতাকে তুমি ক্ষমা করে দাও, চরণে আশ্রয় দিয়ে দাও। ভগবান বললেন, প্রহ্লাদ যে পিতা তোমাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলেন, মুখের মাঝে পাথর বেঁধে সাগরে ফেলে দিলে, শূলবিদ্ধ করলো, পাগলা হাতির পায়ের নিচে বেষ্টন করলো, বিষাক্ত কালো সর্প দ্বারা ছোঁয়াল দেওয়ালো, বিষ পান করালো, তাকে তুমি ক্ষমা করে দিতে বলছো? প্রহ্লাদ সেদিন কেঁদে কেঁদে বলেছিলেন, প্রভু আমার পিতা যদি আমাকে এমন করে কষ্ট না দিতেন, আমি কি প্রত্যেকবার নয়ন জলে তোমায় ডাকতে পারতাম? প্রভু আমার পিতা যখন আমায় অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছেন, আমি নয়ন জলে হা হরি শ্রী হরি হরি সাগরে যখন নিক্ষেপ করলেন, আমি তখন দুটো হাত তুলে বলেছিলাম, পদ্ম পলাশ লোচন শ্রী হরি। প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমি তোমায় প্রাণ ভরে নয়ন জলে ডেকেছিলাম। আজ আমার মনে হচ্ছে, আমার পিতা যদি আমায় কষ্ট না দিতেন, আমার হয়তো আজ ভগবান দর্শন হতো না। সেই দুঃখ অনেক ভালো প্রভু, যে দুঃখে তোমায় পাওয়া যায়। তুমি এমন দুঃখ ভক্তকে দিও যেন সেই দুঃখে থেকে ভক্ত সর্বদা তোমার গুণকীর্তন করতে পারে প্রাণনা। সেই দুঃখ দিও। ভগবান প্রহ্লাদকে কুলে নিয়ে বললেন, প্রহ্লাদ তোমার মতো পুত্র যার গৃহে জন্ম হয়, তার পিতামাতা কি আমার চরণ ছেড়ে থাকতে পারে? একবার তাকিয়ে দেখো, তোমার পিতা আমার চরণ প্রান্ত লাভ করেছে। তোমার মতো পুত্র যে বংশে জন্ম নেয়, তার 21 কুল উদ্ধার হয়ে যায়। মানুষের জীবনে বিষাদ না আসলে প্রসাদ লাভ করতে পারে না। এজন্যই গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যুগ। অর্জুন বিষাদিত হয়ে গোবিন্দের চরণে পতিত হলেন, অস্ত্রবাণ ত্যাগ করে কেঁদে কেঁদে যখন গোবিন্দের চরণে আত্মনিবেদন করলেন, তখন থেকেই গোবিন্দ প্রসাদ প্রাপ্তির জন্য তাকে জ্ঞান দান করলেন। শুরু করেছিলাম, সংসারের দুঃখে কখনো ভেঙে পড়বে না,
মনে রাখবে, দুঃখ যখন আসবে, কষ্ট যখন আসবে, সেই দিন থেকে তোমার ভগবানকে ডাকার সুযোগ হয়ে গেল।